হাই, আজকে আমি বানাতে চলেছি লঙ্কার আচার। এর জন্য লঙ্কাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। সাথে নেব জিরে, ধনিয়া এবং মৌরি। এবার লঙ্কাগুলোকে ছোট ছোট করে কেটে আমি থালার মধ্যে রেখে দিয়েছি। এবার এই লঙ্কাগুলোর মধ্যে কিছু পরিমাণ আমি লেবুর রস অ্যাড করব। তোমরা চাইলে এর মধ্যে ভিনিগার অ্যাড করতে পারো। এবার এই লেবুর রস অ্যাড করা হয়ে গেলে লঙ্কাগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে লেবুর রসটা, যাতে ভালোভাবে মিশে যায়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি লেবুর রসটাকে দিয়ে লেবুগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কাজ, একটা কড়াইয়ের মধ্যে মশলাগুলোকে আমি ভাজবো। তার জন্য জিরে, ধনিয়া এবং মৌরি দিয়ে কড়াইয়ের মধ্যে ভাজা শুরু করে দিয়েছি। এবার কিছুটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি মেথি অ্যাড করে দেবো এবং এর মধ্যে কালো জিরে এবং কিছু পরিমাণ সর্ষে অ্যাড করব। এবার মশলাগুলোকে ভালোভাবে আমাকে ভাজতে হবে, যাতে একটা ব্রাউন কালার হয় এবং একটা ভালো স্মেল আসে। দেখো কত সুন্দর দেখতে লাগছে মশলাগুলো। এবার এই মশলাগুলোর মধ্যে কিছু পরিমাণ তেজপাতা আমি অ্যাড করে দেবো। দেখো মশলার কালারটা পুরো ব্রাউন হয়ে গেছে। এবার এই মশলাগুলোকে আমি নামিয়ে নিয়ে শিলের মধ্যে দিয়ে বাটতে হবে। হ্যাঁ, আরেকটা ভালো কথা, এখানে মশলাগুলোকে শিলে বাটলে ভালো হবে মিক্সচারের থেকে। দেখো মশলার রঙটা কত সুন্দর লাগছে দেখতে, মশলাগুলোকে ভালোভাবে গুঁড়ো করা হয়েছে। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে এই তেলের মধ্যে আমি কিছু পরিমাণ হলুদ গুঁড়ো এবং কিছুটা কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দেব। এই কাশ্মীরি লঙ্কা অ্যাড করা হয়ে গেলে আমি ভালো করে তেলের সঙ্গে এটাকে নাড়িয়ে চড়িয়ে মিক্স করে দেব। মিক্স করা হয়ে গেলে কাঁচা লঙ্কাগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। দেখো দেখা যাচ্ছে এখানে কাঁচা লঙ্কাগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে লঙ্কাগুলোকে ফ্রাই করতে হবে, যাতে তেলটা কিছু পরিমাণ এই লঙ্কাগুলোর মধ্যে টেনে নেয়। যখনই এই তেলটা লঙ্কাগুলোর মধ্যে টেনে নেবে তখন আমি কিছুটা বিট লবণ অ্যাড করব। তোমরা চাইলে নর্মাল লবণ অ্যাড করে দিতে পারো। এবং এরপরে ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি ধীরে ধীরে গুঁড়ো মশলাটা অ্যাড করে দেবো। এই গুঁড়ো মশলাটা অ্যাড করলে এই লঙ্কার আচারের স্বাদটাই বদলে যায়। দেখো মশলাগুলোকে আমি অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে লঙ্কার মধ্যে মশলাগুলো ঠিকভাবে ঢুকে যায়। অনেকটা সময় ধরে এটা একটু করতে হবে, যাতে মশলাটা ঠিকভাবে